রাজধানীর মোহাম্মদপুরের যে আজিজ মহল্লা রয়েছে সেই আজিজ মহল্লায় কিন্তু একটি পুরনো বিল্ডিংয়ের একটি অংশ কিন্তু ভেঙে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভাঙা অংশগুলো কিন্তু পড়ে রয়েছে এবং এটি কিন্তু তিনতলা একটি ভবন এবং ভবনের মালিকের সাথে কথা বলে যেমনটি আমরা জানতে পেরেছি যে এটি কিন্তু পাকিস্তান পিরিয়ডে এই বিল্ডিংটি কিন্তু নির্মাণ করা হয়েছিল এবং বিল্ডিংটি যে বিল্ডিংয়ের যে অংশটি ধসে পড়েছে এবং আরও যে কিছু অংশ দেখা যাচ্ছে যে ঠিক ধসে পড়ার মতো অবস্থায় কিন্তু রয়েছে এবং দেখা যাচ্ছে যে ভিতরের যে রডগুলো রয়েছে সেগুলো পুরনো হয়ে গেছে এবং এখানে মালিক বাসা ভবনের মালিক যেমনটি জানিয়েছেন যে এটি অনেক পুরনো বিল্ডিং এবং পাশের ভবন নির্মাণ করার সময় যে এখানে একটি বড় ট্রাকের সাথে একটি ধাক্কা লেগেছিল কয়েক বছর আগে এবং কিছুদিন আগে যে ভূমিকম্প যে মৃদু ভূমিকম্প যে হয়েছিল সেটির কারণেও কিন্তু ভবনটির আসলে অনেকটা দুর্বল অবস্থা হয়ে যায় এবং এখন পর্যন্ত কিন্তু এই ভবনটিতে 10টি পরিবার বসবাস করছে এবং এখানে আশেপাশের যারা পথচারী রয়েছে তারা কিন্তু তাদের এই চলাচলের ক্ষেত্রে কিছুটা ঝুঁকির কথা জানিয়েছে যে তারা অনেকটা ঝুঁকি বোধ করছে যে আচ্ছা, যখন এটা ভেঙে পড়ছে তখন কিন্তু কোনো মানুষ ছিল না, কিন্তু আল্লাহ না করুক যদি কখনো কোনো মানুষ মুষলধারে যদি কখনো বৃষ্টি পড়ে আর মানুষ যদি এখানে দাঁড়ায় তাহলে দেখা যাবে যে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর যেহেতু আপনারা জানেন যে এই বাড়িটা অনেক পুরনো, তা আমার মনে হয় যে এই বাড়িটির জন্য রাজুকের একটা পদক্ষেপ নেওয়া উচিত যেন এই বাড়িটির দীর্ঘায়িত্ব কতদিন আর বাকি রাখা যায়, তার জন্য আর কি এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমরা চাই, আমরা এলাকাবাসী আমরা সবাই এখান দিয়ে যাতায়াত করি, যখনই বৃষ্টি পড়ে তো আমরা চাই এটার একটা সুস্থ একটা ব্যবস্থা হোক, রাজুক যেন এটা একটা সুস্থ একটা ব্যবস্থা করে। জি ধন্যবাদ আপনাকে। জি যেমনটি দেখছিলেন যে একজন এলাকাবাসী কিন্তু জানাচ্ছিল তার যে ঝুঁকির কথা যে তিনি কতটা ঝুঁকি বোধ করছেন এই বাড়িটি বাড়ির যে অংশটি ভেঙে পড়েছে তার ফলে এবং এখানে কিন্তু আরও অনেকেই যাতায়াত করে এবং যেমনটি এলাকাবাসীরা জানাচ্ছেন যে আজ কিন্তু শুক্রবার হওয়াতে কিন্তু কিছুটা মানুষজনের সংখ্যার দিকে কম রয়েছে এবং শুক্রবার না হলে কিন্তু ছুটির দিন না হলে অন্যান্য দিন কিন্তু যে জায়গাটিতে আসলে ভাঙা অংশ পড়ে রয়েছে সেই জায়গাতে কিন্তু অনেকেই সময় কাটায় দাঁড়িয়ে থাকে বা কথাবার্তা বলে। তো সেই সময়টি যদি আজকে হতো তাহলে আরও বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো এবং এখন পর্যন্ত কিন্তু এখানে প্রশাসনের বা কোনো আসলে ওরকম কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না এবং এখানে ভবনটির অংশ ভেঙে পড়েছে এবং আশেপাশের মানুষজনরাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তারাও কিন্তু অনেকটা আতঙ্কিত এবং পাশের বাসার যে বাসিন্দারা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে ঠিক সকাল 8:30টার দিকে কিন্তু তারা একটি বিকট শব্দ পায় এবং শব্দের পরেই কিন্তু বাসার এই চিত্রটি কিন্তু তারা দেখতে পায় এবং এখন পর্যন্ত বাসার যারা যেসব বাসিন্দা রয়েছে ভবনের তারা কিন্তু এখন পর্যন্ত এখান থেকে সরে যায়নি, তারা এই জায়গাটিতে কিন্তু অবস্থান করছেন এবং তারা আমরা যেসব ভাড়াটিয়া রয়েছে বাসার তাদের সাথে কথা বলে যেমনটা জেনেছে তারা কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ জেনেও আসলে ভবনটাতে বসবাস করছে এবং তারা তাদের আর্থিক সক্ষমতার কথা জানিয়েছে যে আর্থিক সক্ষমতা না থাকার কারণে আসলে তারা অন্য কোথাও স্থানান্তরিত হতে পারছেন না এবং এই ভবনের যে 2 তলাতে কিন্তু ভাঙা অংশটি দেখা যাচ্ছে এবং 3 তলার যে অবস্থা দেখা যাচ্ছে সেটিও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কারণ স্যাঁতস্যাঁতে অবস্থায় রয়েছে এবং ভবনটি অনেক পুরনো হয়ে যাওয়ায় কিন্তু এলাকাবাসীরা যেমনটি আশেপাশের পথচারী বা মানুষজন যেমনটি জানাচ্ছেন যে এই ভবনটি যদি ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই ভবনটির মানুষ যেমনটা সুরক্ষিত থাকবে পাশাপাশি পথচারী এলাকাবাসী সবার জন্যই কিন্তু বিষয়টি কিন্তু সুরক্ষার হবে এবং এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাওয়ার ফলে কিন্তু বিল্ডিংটি যেহেতু পুরনো হয়ে গিয়েছে, ভবনটি যেহেতু পুরনো হয়ে গেছে সেই পুরনো চিত্রটিও কিন্তু এই শ্যাওলার যে 3 তলার যে দেয়ালের পাশে আবার দেখা যাচ্ছে যে শ্যাওলা পড়ে গিয়েছে এবং এই শ্যাওলারগুলো কিন্তু আরও কিন্তু ভেতর থেকে কিন্তু জিনিসগুলো পরিলক্ষিত হচ্ছে যে ঠিক কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই ভবনের বাসিন্দারা এবং পথচারীরাও কিন্তু ঝুঁকিবোধ করছে এবং এই 3 তলা ভবনের 2 তলাতেই কিন্তু এই ধ্বংসাবশেষটি কিন্তু ঘটেছে এবং সব মিলিয়ে আসলে এই মোহাম্মদপুরে এই যে মাদ্রাসাগুলির যে এই রোডটি রয়েছে যে আজিজ মহল্লা রোডটি সেই আজিজ মহল্লা রোডের পাশেই ঠিক রাস্তার সাথেই কিন্তু ভবনটির অবস্থান এবং সব মিলিয়ে আসলে এখানে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা যাচ্ছে এবং মানুষেরাও ঝুঁকিবোধ করছে এবং তারা দ্রুত এই জায়গাটির একটি সংস্কার চাচ্ছে যেন পরবর্তীতে আসলে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভবনটির 2 তলার যে অংশটি ভেঙেছে তার ঠিক সামনের অংশটির যে নিচের অংশ সেই
অংশটিও কিন্তু ভেঙে যাওয়ার মতো অবস্থায় রয়েছে এবং জায়গাটি কিন্তু হেলে রয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু এই ঘটনার থেকেও কিন্তু আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং তার ফলে যেন প্রাণহানির মতো ঘটনা ঘটলে সেটি অনেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনাই হবে, যেহেতু এই জায়গার বাসিন্দারা বলছেন এবং তারা দ্রুত কিন্তু এই জিনিসটির একটি সুরাহার চাচ্ছে, সমাধান চাচ্ছে, যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে এবং ভবনটিকে ভেঙে তারা পুনর্নির্মাণ চাচ্ছেন যাতে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। যেমন এই ঘটনার ফলে তারা অনেকটা আতঙ্কিত এবং যারা রয়েছে ভবনে তারাও অনেকটা আতঙ্কিত, তারাও যেমনটি জানাচ্ছেন তারা আসলে নিরুপায় হয়েই আসলে এই ভবনটিতে কিন্তু বসবাস করছেন এবং তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি কিন্তু তারা তুলে ধরেছেন এবং ভবনের মালিক বলেছেন যে তারা চেষ্টা করবেন সামনে যে এই সমস্যা যেন পরবর্তীতে আর না হয় এবং তারা দ্রুত এটা করবেন এমনটি কিন্তু তারা বলছেন এবং এখন পর্যন্ত এই ভবন থেকে কেউ সরে যায়নি, সবাই কিন্তু যার যার অবস্থানে কিন্তু রয়েছেন। তো সব মিলিয়ে আসলে এই মোহাম্মদপুরের এই আজিজ মহল্লার এই ভবন হেলে পড়া নিয়ে আসলে এই ছিল মানে মোটামুটি অবস্থা এবং এখন পর্যন্ত মানুষ অনেকজন আসছে এবং শুক্রবার হওয়াতে কিন্তু মানুষজনের সংখ্যা কিছুটা কম রয়েছে এবং অনেকেই পথচারীরা সহ অনেকে আশঙ্কা করছেন যে শুক্রবার না হয়ে যদি অন্য কোনো দিন হতো সেক্ষেত্রে আরও বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা শঙ্কা ছিল, সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এই জন্যই তারা দ্রুত এই জিনিসটির সংস্কার চাচ্ছেন যেন দ্রুত এই জিনিসটি সমাধান হয় এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এবং এখন পর্যন্ত এই আজকে বৃষ্টিস্নাত দিনে কিন্তু এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং এই জায়গাটির জায়গাগুলোতে যে ধ্বংসের যে জিনিসগুলো পড়ে রয়েছে সেগুলো কিন্তু এখন এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি, যেটি নিয়ে আসলে এখানকার পথচারীরা সহ আরও যারা রয়েছে তাদের কিছুটা বিরক্তি রয়েছে এবং তারা অনেকটা আতঙ্কিত সব মিলিয়ে যে তাদের এই এলাকাতে এই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং এই ভবনটিকে তারা ঝুঁকিপূর্ণই মনে করছেন এবং যারা বাসিন্দা রয়েছেন তারাও যেমনটি জানাচ্ছেন তারা আসলে ঝুঁকিপূর্ণ জেনেও কিন্তু এই ভবনটিতে বসবাস করছেন, যে তারা বলছেন তাদের আসলে আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই তারা এখানে থেকে এবং বাসার মালিককে তারা একাধিকবার বলার পরেও কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। যে কিছুদিন আগে যে ভূমিকম্পের ফলে যে ভবনটির এই সমস্যা হয়েছে বা এর আগেও যতবার এই ভবনটিকে তারা ঝুঁকিপূর্ণ মনে করে বাসার মালিককে বলেছে কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি এই ভবনটিকে সংস্কার করার ক্ষেত্রে বা পুনর্নির্মাণ করার ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।